আসামে গামকা এবং কিউবিসি সেন্টার নির্মাণ করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানালো পিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এনজিও। বিশেষ করে বরাক উপত্যকার হাইলাকান্দি সমষ্টির বিজেপি প্রার্থী ডক্টর মিরন দাস, আলগাপুর কাটলিছড়ার কংগ্রেস প্রার্থী জুবাই রানা মজুমদার, কাটিগোড়ার বিজেপি প্রার্থী কমলাক্কদে পুরকায়স্থ কিশোর নাথ, ডক্টর অমিত কালোয়ার, ডক্টর রাজদীপ রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কৌশিক রায় সহ মন্ত্রী পীযূষ হাজারিকারও দৃষ্টি আকর্ষণ করে পিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এনজিওর নর্থ ইস্ট রিজিয়নের সভাপতি রকিবুল হোসেন চৌধুরী বলেন, আমাদের উত্তর পূর্ব ভারতের হাজার হাজার যুবক যুবতীরা গালফ কান্ট্রিগুলোতে যাওয়ার সুব্যবস্থা পাচ্ছেন না, কারণ উত্তর পূর্বাঞ্চলে কোনো গামকা বা কিউবিসি সেন্টার নেই। গামকা হচ্ছে গালফ অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশন এবং কিউবিসি হচ্ছে কাতার ভিসা সেন্টার। যে কোনো দেশে কর্মক্ষেত্রে যেতে হলে প্রথমে ভিসার প্রয়োজন হয়। ভিসা পেয়ে গেলে মেডিকেল করতে হয়। জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরান, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত বা দুবাই, ইরান এবং ইয়েমেন এই দেশগুলোতে কাজের জন্য যেতে হলে ভিসা পাওয়ার পর যে জায়গায় মেডিকেল করা হয় সেই নির্দিষ্ট অফিসের বা মেডিকেল সেন্টারের নাম হচ্ছে গামকা, যেটা ফুল ফর্ম হচ্ছে গালফ অ্যাপ্রুভড মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশন। এই মেডিকেল সেন্টার ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে, যেমন গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গোয়া, তেলেঙ্গানা, কেরল সহ গোটা দেশে মোট 18টি সেন্টার রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের মধ্যে একটিও গামকা বা কিউবিসি সেন্টার নেই। উত্তর পূর্বাঞ্চলে গামকা সেন্টার হলে ভিসার প্রসেসিংয়ের জন্য অন্য রাজ্যের সেন্টারগুলোতে যেতে হবে না, লক্ষ টাকা খরচ হবে না, দালাল চক্রের শিকার হতে হবে না, এক্সট্রা খরচ লাগবে না, ভিসার জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে না, ন্যায্য মূল্যে ভিসা পাওয়া যাবে। গোটা ভারতের যে হাই প্রোফাইল ম্যান পাওয়ার কনসালটেন্সি রয়েছে সেগুলোর ব্রাঞ্চ আসামেও করা হবে। গালফ কান্ট্রিগুলোর নামি দামি কোম্পানি সরাসরি আসাম থেকে লোক নেবে। দালালদের সাথে কথা না বলে সরাসরি বিদেশি কোম্পানিগুলোর সাথে আলোচনা করে যেতে পারবেন বিদেশে কাজ করতে। এমনকি ইন্টারভিউ পর্যন্ত এখানেই হবে। গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, রুমের খরচ তো বাঁচবেই। এক কথায় লক্ষ টাকা খরচ থেকে সুলভ মূল্যে সঠিক কর্মসংস্থান খুঁজে পাবে উত্তর পূর্বাঞ্চলের বেকার যুবক যুবতীরা। গামকা এবং কিউবিসি সেন্টার নির্মাণের দাবি নিয়ে 22 এপ্রিল 2018 সালে তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তৎকালীন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করকে একখানা স্মারকপত্র প্রদান করেন পিস ইন্ডিয়া এনজিওর সভাপতি রকিবুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রাজেন নাগ ও দেবাংশু চক্রবর্তী সহ অন্যান্যরা। এই স্মারকপত্রের কোনো সদুত্তর না পেয়ে পরবর্তীতে 2021 সালে নির্বাচনের প্রাক্কালে আবারও শিলচর সার্কিট হাউসে তৎকালীন বিধায়ক কিশোর নাথ ও ওএসডি শেখরদের মাধ্যমে তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সাথে আলোচনা করে স্মারকপত্র তুলে দেন সভাপতি রকিবুল হোসেন চৌধুরী। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নির্বাচনের পর 6 মাসের মধ্যেই গুয়াহাটিতে গামকা এবং কিউবিসি সেন্টার নির্মাণ করে দেবেন। সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হতে না পারায় আজও আসামে গামকা সেন্টার নির্মাণ হয়নি। আসামে গামকা ও কিউবিসি সেন্টার নির্মাণে যথেষ্ট পরামর্শ দিয়েছিলেন স্বর্গীয় বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ। রাজ্যসভার সদস্য পবিত্র মার্গারিটা সহ বরাক উপত্যকার তাবড় তাবড় নেতাদের সাথে আলোচনা করলেও এই বিষয়ে কোনো সদুত্তর পায়নি পিস ইন্ডিয়া এনজিও। সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর বলেছিলেন বিজেপি আসামে গামকা করবে না। এই আশা ছেড়ে দিতে পিস ইন্ডিয়া এনজিওর কর্মকর্তাদের পরামর্শ দিয়েছিলেন তৎকালীন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর। তখন রকিবুল হোসেন চৌধুরী আমিনুল হক লস্করকে পাল্টা প্রশ্ন করেছিলেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট সহ অন্যান্য রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় আছে সে সমস্ত রাজ্যে কিভাবে গামকা করে দিল বিজেপি। শুক্রবার কাতার থেকে পিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এনজিওর সভাপতি রকিবুল হোসেন চৌধুরী বৃহত্তর উত্তর পূর্বাঞ্চলের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের স্বার্থে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানিয়েছেন আসামে একটি গামকা এবং কিউবিসি সেন্টার নির্মাণ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। নমস্কার, আমি আলগাপুর কাটিছড়া সমষ্টির। আমি খুব বেশি সমর্থন করছিলাম দিন মন দিয়া যে বরদুলবাই টিকিটটা পাওয়া। যাই হোক, দুর্ভাগ্য পাইছই না, তাই তখন জুবাইরা নামে পাইছে, জুবাইরি নাম আইছে। যাই হোক, বর্তমানে এখন পাবলিকর সের উপরে ভোট দেওয়া হইব। পাবলিকে যারা পছন্দ করবো অবভিয়াসলি তারে দিব। আমরা যারা ফেসবুকও বা এটারগিরি খতরা এইটাই ভোট আইতো না, ভোট এখন আইব একমাত্র
জনগণে যেটা ডিসাইড করবো ওটা। এখন আমি আজকে গত কইল আমি যাচ্ছি যে বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব হয়ে গেছিল রতনপূর্ণা হই, অন্য একজন বৃদ্ধ মানুষ আমার চাচা দেখছি, আমার চাচা বয়স, যে নিজাম চৌধুরীর উপরে কোনো ব্যক্তি নাই। নিজাম চৌধুরী আমরা ছেলেরা বেঙ্গলোর মূল্যে লাশ আনি দেয়। আমি এই সম্বন্ধে আজকে প্রকাশ্য আপনার কাছে হাত জোড় করে হইয়া যে আপনারা একটা ইনডাইরেক্টলি গুলামিত রাখা হয়। আপনারা বুঝেন যে ভারতবর্ষর বিভিন্ন স্টেটগুলা কতটুক ডেভেলপড হয়, কতটুক তারা আজকে বেঙ্গলোর, মুম্বাই, দিল্লি, কেরালা, গুজরাট গিয়ে আমরা ছেলেরা, আসামের ছেলেরা গিয়ে কাজ করতে, যেহেতু আমরা এই ভারতবর্ষের নাগরিক। আর তারার ছেলেরা গালফ ইউরোপও আসে। আমরা ছেলেরা 15,000, 20,000, 30,000 টাকা পাইয়া গড় 15,000 টাকা পাঠাইতে পারে না, মায়ের খাওয়া লাগে, লাশ যায় বাড়ি। আর তারার ছেলেরা আজকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খামাইয়া বাড়িতে পাঠাইতে রাখা। আমি নিজে যাচ্ছি কেরালা, যে তারা 3 ভাই তখন উমান, আর তারা দোকানও চালাই যেটা আমরা আসামের পয়েন্টে চিন্তা করি পাই। ম্যানেজার আসামর, কর্মচারী আসামর, মালিককে বলে লোকে কই থাকে বলে উমান, তারা উমান বিজনেস করতে। আমরা মাইন্ডসেটটা যখন আমরা তারাই আমরা কীরকম একটা সাইন যে আমরা সবসময় অনুন্নতিত রইতাম, গরিবের মাঝে রইতাম, তারা সবসময় গুরু মানতাম। আজকে পর্যন্ত কোনো মন্ত্রী বিধায়ক রায় যে আসামের ভিতরে গামকা বনক, মানুষ গাল্প যাক, ইউরোপ যাক, এই সমস্ত নীতি নাই। এই হাজি নিজাম চৌধুরী সাহেব আমি বারবার কইছি যে গামকারটার লাগে আপনার বিধানসভার মাতবা। আমি আমিনুল হক সাহেবের মেমোরেন্ডাম পর্যন্ত দিছি, কোনো মুসলিম লিডারে এটা নিয়ে হাত জোড় করিয়া এটা জানি না, বুঝি না। খেনে আপনারা বুঝেন যে এই গামকা যদি বনে যায় আসামও, যে ছেলেরা বেঙ্গলোর যাবার দিতা না, ডাইরেক্ট গাল্প যাইবা, ডাইরেক্ট ইউরোপ যাইবা। এখানেও গেলে কি এই ফ্যামিলির ছেলেটা ইংলিশ মিডিয়ামে তার বাচ্চা কাচ্চা বিবাহ করবো, বিবাহ করার পরে বাচ্চা কাচ্চারে ইংলিশ মিডিয়ামে পড়াইব। আগামী 10 বছর 15 বছর পরে এই বুটটা আমি সহজে কালেক্ট করতে পারতাম। এই নেতারার এই ইন্টেনশনটা, ধর্মর ডড্ডা খাইমু, বেঙ্গলোর যাইবা, মরলে আমি আনি দিতে লাগবো, এই সমস্ত ক্রিয়েট করিয়া আপনারা সামনে রাখা এবার আপনারা মজবুর হইয়া ওইভাবে আমরা আর জনদরতি নেতা আর কেউ নাই। আপনারা যদি আজকে একটা ছেলে যদি ইলেকট্রিশিয়ান থাকে, প্লাম্পার থাকে, ভালো স্কিল থাকে, তার ভিতরে 1 লক্ষ থেকে 1.5 লাখ টাকা রুজু করতে পারবো। পয়সা লাগতো না কাল পাইতে, যদি গামকা হয়ে যায় গুয়াহাটি 15-20 হাজার টাকা, যেটা বেঙ্গলোর যাইতে যে টাকাটা লাগে ওই টাকাটার মাঝে গাল পাই যাবে। আজকে বেঙ্গলোর থেকে আসামও যাইতে যে ফ্লাইটে যদি যায়, যে 13-14 ঘন্টা লাগে, সেই 13-14 ঘন্টায় কাতার, ওমান থেকে মানুষ বাড়ি যেতে পারে সহজ খরচে। এই দুনিয়া ডেভেলপ হয়েছে, আগর দিন নাই যে বিদেশে যাইবা একবার কেউ কিছু হয়ে গেলে যে জনজা পাইতে না, না, ইনস্ট্যান্ট টিকিট হইবে, তুমিও তোমার ঘরও 10-12 ঘন্টার ভিতরে পৌঁছতে পারবে। এখন যদি আমি বর্তমানে আমার ম্যানেজারকে বলি ইয়াল্লা আনা রো বলা দানা বেদ মুশকিলা কাতির ওয়াল্লাহ লাজিম আনি প্লেন टिकट বিষয় ওয়াইসা সবর वाइसा अंत सोई सबर आना जीप टिकट उसको देना ही पड़ेगा मुझे। हमारे 1 घंटार भीतर टिकट दिते लागबो। আমরারে বুর্বক বানাইয়া সমাজে রাখা হয়, এই বুর্বক কি বারইয়া ধার্মিক ভিত্তিক বারইয়া আগে কইছেন ও এরা লিডাররা বিজেপি খাই দিব, মাদ্রাসা বাঁচাও, মসজিদ বাঁচাও, এই সমস্ত স্লোগান দিছ। এই কুইটা গপ না করে, কারণ তোর কমর দরদিতি বাড়িয়ে গেছে নির্দল গিয়া এখন আমি বেঙ্গলুরু দর্শনে মরলে আমি আনি দেই। এই রিউমার্তি বারইয়া, এই সমস্ত রাজনীতি বারইয়া নিজের পরিবার ডে স্ট্রং করার লাগিয়া গামকার এস্টাবলিশড আসাম করাইবা দাবি করো সব জায়গা। গামকা হয়ে গেলে গাল্প আইবা, ইউরোপ যাইবা, দুনিয়াটা অনেক সুন্দর, বহুত কিছু আছে, পয়সা করে পাঠাইতে পারবে। কমসে কম 70-80 হাজার টাকা মাসও। আমার থেকে আরো স্কিল আলা ছেলেরা আসেন গাল্প কাতারও 1.5 লক্ষ 2 লক্ষ টাকা মাসও পাঠায়। আমার থেকে আরো এক্সপিরিয়েন্স আলা এডুকেটেড কত ছেলেরা আসেন আসামের মধ্যে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কামাইবা। আমি যদি 70,800 টাকা কামাই, মনে করো আমি হায়ার সেকেন্ডারি ছেলে, মাত্র হায়ার সেকেন্ডারি পড়েছি, আমি যদি 70,000 টাকা কামাই, একটা বিএ পাস যদি ভালো
স্কিল থাকে হে কত টাকা কামাইব। একটা ড্রাইভার যদি বড় ধরনের গাড়ি চালায়, যে তার ট্রেলার ড্রাইভার, তারা 70-80 হাজার টাকা ঘর পাঠাইতে পারবো। আপনার পরিবার 1 বছর 2 বছরের ভিতরে স্ট্রং হয়ে যাব। আপনি ইন্দিরা আবাস, প্রধানমন্ত্রী বাসর লাগিয়া কোনো নেতার বাড়ি যাওয়া লাগতো না, কোনো প্রেসিডেন্টের বাড়ি যাওয়া লাগতো না। আপনার ছেলে বিদেশ থেকে টাকা বাড়াই আপনার ঘর বানাইব। ওই সমস্ত বিচার বিবেচনা করো, ওই সমস্ত জিনিসের চিন্তাধারা করো যে বাকি ভারতবর্ষর এরা ইউরোপ যার কাল্প যার, আর আমরা তারার কাছে গিয়ে গুলামিও করি। আর আমরা কতটুকু নিচে আমরা বিধায়করা রাখতে হয়, এমএলএরা রাখতে হয়। আওয়াজ ওঠাও, এই সমস্ত রিউমার্তি বারোইয়াও, উপযুক্ত মানুষের সমর্থন করো, যে তোমার কথা চিন্তা করবো, তোমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবো, তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করার পরিকল্পনা করবো। দাবি জানাও, এরে ভোট দাও। ধর্মের ভিত্তিতে আবেগ খাইয়া আর নিজের মূল্যবান ভোটটারে নষ্ট করিয়া না। ওটাও আমার আবেদন, ওটাও আমার আপনার কাছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম, নমস্কার।